এই যে বলা হয়ে থাকে যে শিক্ষিত পিতা মাতা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। এখন গ্রামগঞ্জের মানুষ সবাই সচেতন। আগে দেখা গেছিল যে পিতা মাতা একটা বাচ্চা কাচ্চাকে মাঠে কাজের জন্য পাঠাই দিত, কিন্তু এখন মানুষজন খুবই সবাই সচেতন হয়েছে, যার কারণে তার বাচ্চাদেরকে বা সন্তানদেরকে মাঠে পাঠায় না, সবাই লেখাপড়া করায়। তার এটা একটা প্রমাণ। বিকাল বেলায় গ্রামের বাচ্চা কাচ্চারা দল বেঁধে এভাবে পড়তে বসে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। এলে কি লেখছো? আমার নাম আমার বোনের নাম। ক্লাস 2 এ পড়ো, এত সুন্দর এত বড় লিখতে পারছো। মুসাম্মদ কি? মিফতাহুল জান্নাত রিমি। তোমার নাম কি? রাইসা। ও, মুসাম্মদ রাইসা তাবাসসুম। রাইসা তাবাসসুম, কত সুন্দর লেখা। তোমার নাম কি? রাফিসা। কি লিখলা? হ্যাঁ, খুব সুন্দর। যাই হোক, এটা খুব ভালো লাগলো যে আগে এই জিনিসটা ছিল না, এখন দল বেঁধে লেখাপড়া করে। খুব ভালো, এইগুলো হলো হওয়া উচিত। সবাই শিক্ষিত হোক, সবাই লেখাপড়া জানুক, বিদ্যা বুদ্ধি হোক, জ্ঞান চক্ষু খুলে যাক। অজ্ঞতা থেকে বিভিন্ন ধরনের গোঁড়ামির সৃষ্টি হয়। অতএব সকলে শিক্ষিত হোক, এটাই প্রত্যাশা।